السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, করার জন্য বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার অধিকার। গত কয়েক সপ্তাহ আমি আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের হক, অধিকার, পিতামাতার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তার বিপরীত, সন্তানের প্রতি পিতামাতার অধিকার, হক, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। আল্লাহর তৌফিক শামিল হাল হলে উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ রয়েছে। কি রয়েছে? স্বার্থ। কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে পিতামাতার এবং সন্তানের ভালোবাসা। এখানে কোনো স্বার্থ নাই। তুমি কোনো মানুষকে ভালোবাসো, তার পিছনে কোনো না কোনো কারণ আছে। কিন্তু সন্তান এবং পিতামাতার মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কি নেই? কোনো স্বার্থ নেই। এজন্য প্রত্যেক পিতামাতাই চাই সন্তানকে কিভাবে সুখী করতে পারবে, সন্তানকে কিভাবে দুনিয়ার মধ্যে একটা পর্যায়ে পৌঁছে দিয়ে যেতে পারবে, সন্তানকে কিভাবে বাড়ির মালিক করে দিতে পারবে, কিভাবে টাকা পয়সা, অর্থাৎ পিতামাতার মৃত্যুর পরে যাতে সন্তানটা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেই চিন্তাই সকল পিতামাতাই করে। ঠিক না বেটি? প্রত্যেক পিতামাতার একটাই চিন্তা, যাতে ওনাদের মৃত্যুর পরে সন্তানগুলো সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। সেজন্য সব সময় এই চিন্তায় চিন্তিত, কিভাবে সন্তানের জীবন সুন্দর হবে। এখন কথা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার জীবন কিভাবে সন্তানের সুন্দর হবে, কিভাবে সে সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে থাকবে, এই চিন্তা করলে কি হবে? নাকি পাশাপাশি আখিরাতের চিন্তাও করতে হবে? অবশ্যই করতে হবে।
সন্তান মৃত্যুর পর কিভাবে আখিরাতে সুখ পাবে, শান্তি পাবে, সেই চিন্তাও পিতামাতার থেকে করতে হবে। এটাও পিতামাতার হক সন্তানের প্রতি। দেখা যায় বর্তমানে অনেক সন্তান নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, মেয়েরা পর্দা করে না, ঘরের মধ্যে পর্দা নাই, কোনো কি বলবো, ইসলামের কোন বিধানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু পিতামাতা এটা নিয়ে কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে কিভাবে বাড়ি করবে, কিভাবে গাড়ি করবে, এই চিন্তা। শুধু এই চিন্তা করলে হবে? এটার পাশাপাশি তো আখিরাতের চিন্তাও করতে হবে, কিভাবে সন্তান আখিরাতে গিয়ে সুখে থাকবে। কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমাদের আসল বাড়ি কোনটা? কবর, আখিরাত। ওটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী বাড়ি। আর এখানে আমরা কিছুদিনের জন্য আসছি, কিছুদিন জীবন যাপন করে আবার চলে যাব। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও কি থাকবো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। অর্থাৎ দুনিয়ার জীবন হচ্ছে একটু খেলতামাশা। মানুষ যেমন খেলার মাঠে গেলে খেলাধুলা করে কিছুক্ষণ সময় কাটাই দেয়, দুনিয়াটাও হচ্ছে এরকম খেলাধুলার জায়গা, খেলাধুলার মতো। তবে যারা এই দুনিয়ার জীবনকে সুন্দর করে ভালো সময় ভালোভাবে কাজে লাগায়, তারাই পরকালে আসল জায়গায় গিয়ে সুখে থাকে, শান্তিতে থাকে। আর যারা দুনিয়া থেকে খেলাধুলার মধ্যে কাটাই দেয়, সময়কে মূল্যায়ন না করে, আল্লাহর হুকুমের সাথে কোনো সম্পর্ক থাকে না, তারা আখিরাতের জীবনে গিয়ে কষ্ট করে। এই জন্য দুনিয়ার জীবনকে সুন্দর করতে হবে। কেন? যাতে আখিরাতের জীবন কি সুন্দর হয়। আখিরাতের সুখ শান্তি যদি চান, আখিরাতের সুখ শান্তি যদি চাও, তাহলে অবশ্যই দুনিয়াতে তোমাকে সেই চেষ্টা, সেই কষ্ট করতে হবে দুনিয়ার মধ্যে আখিরাত সুন্দর হওয়ার জন্য। তো প্রত্যেক পিতামাতা যেভাবে সন্তানের বাড়ির চিন্তা করে, গাড়ির চিন্তা করে, দুনিয়াতে কিভাবে সুন্দরভাবে বসবাস করে জীবন যাপন করবে সেই চিন্তা করে, সাথে সাথে প্রত্যেক পিতামাতার এই চিন্তা করাও দরকার, আমার সন্তান আখিরাতে কিভাবে সুখে থাকবে, আখিরাত কিভাবে আমার সন্তানের সুন্দর হবে, সেই চিন্তাও করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান নরনারী, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ। অর্থাৎ এমন আগুন থেকে রক্ষা করো যে আগুন জ্বালাবে মানুষ দিয়ে। সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। অর্থাৎ তুমি তোমার নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ যদি রক্ষা না করো, এই জাহান্নামের আগুনের লাকড়ি কি হবে? মানুষ। যাতে তোমার সন্তান পরিবার পরিজন জাহান্নামের লাকড়ি না হয়, এই জন্য বলা হয়েছে তুমি তোমার নিজেকে এবং সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কি করো? রক্ষা করো। কার কথা? এখন এই আয়াত দ্বারা আমাদের বোঝা যায়, মানুষ দুনিয়ার ব্যাপারে যেমন দুনিয়াতে যেমন নিজে বাঁচার জন্য
কত চেষ্টা চিন্তা চেতনা করে নিজে বাঁচার জন্য, দুনিয়াতে কোনো অপরাধ থেকে কোনো ক্ষতি থেকে নিজে বাঁচার জন্য চেষ্টা করে, পাশাপাশি সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, করে কি করে না? কিন্তু আখিরাতের থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই চেষ্টা কিন্তু মানুষ করে না। দুনিয়ার কোন দুঃখ যেন নিজেকে, নিজের সন্তান দিয়ে কোন অবস্থায় স্পর্শ না করে, দুনিয়ার কোন কষ্ট যাতে সন্তানকে না ধরে, সন্তানকে স্পর্শ না করে, সেই চিন্তায় চিন্তিত থাকে প্রত্যেক পিতামাতা। কিন্তু শুধু দুনিয়ার কষ্ট, দুনিয়ার অশান্তি অসুখ থেকে বাঁচার জন্য চেষ্টা করলে হবে না, পাশাপাশি আখিরাতের কষ্ট, আখিরাতের মধ্যে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কবরের আযাব থেকে বাঁচতে পারবে, সেই চিন্তায় চিন্তিত হতে হবে প্রত্যেক পিতামাতা থেকে। শুধুমাত্র দুনিয়ার চিন্তা করলে হবে না, দুনিয়ার পাশাপাশি কিসের চিন্তা করতে হবে? আখিরাতের চিন্তা করতে হবে। কারণ আখিরাত হচ্ছে আমাদের চিরস্থায়ী বাড়ি, চিরস্থায়ী বাসস্থান, আর দুনিয়া হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী বাসস্থান। আসছি কিছুদিন, ঘুরবো গারবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, এরপর আবার চলে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, তারপরে কে আসবে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন আর এক সেকেন্ড বিন্দু পরিমাণও কারোর জন্য অপেক্ষা করা হবে। যার সময় যখন চলে আসবে, তখন তাকে চলে যেতে হবে। এজন্য আখিরাতের জন্য প্রস্তুত হতে হবে। অনেক লোককে দেখা যায় দুনিয়ার মধ্যে, নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, নিজে নেক আমল করে, শুধু ফরজ নামাজ না, সুন্নত পড়ে, আওয়াবিল ইশরাক, যা সকল নফল নামাজ আদায় করে, কিন্তু নিজের সন্তান নামাজ পড়ে না, সেটার কোনো চিন্তা টেনশন তার মধ্যে নাই। আছে না নাই? আছে না নাই? এরকম অভিভাবক নিজে খুব নামাজি, সব সময় নামাজের মধ্যে সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, পরিবার পরিজন পর্দা করে না, নামাজ পড়ে না, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। অনেক অভিভাবক এরকম আছে। এরকম হলে হবে না। নিজে নামাজ পড়তে হবে, সাথে সাথে সন্তানকে নামাজ পড়ার জন্য বলতে হবে, নামাজের জন্য আহ্বান করতে হবে। অন্যথায় আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতা আছে। বুঝে আসছে? এজন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, সাথে সাথে নিজের সন্তানকে নামাজের জন্য বলতে হবে। নামাজ না পড়লে সেই চিন্তা করতে হবে, কেন আমার ছেলেকে আমি নামাজের পথে আনতে পারতেছি না। এই আফসোস, এই ব্যথা অন্তরে থাকতে হবে। হাজার চেষ্টার পরেও যদি না আসে, তখন যায় আল্লাহকে বলতে পারে, আল্লাহ অনেক চেষ্টা করেছি নামাজের পথে আনার জন্য, কিন্তু পারি নাই। কি করব, পারি নাই। অনেক চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা না করি যদি বলে আরে পড়বে আর কি, একটা বয়সে গেলে পড়বে আর কি, না, এটা বলি বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে আবার কি বলে, আমরা কিভাবে কি সন্তানদেরকে নামাজে আনবো, নবীরাও তো সন্তানদেরকে পারে নাই। আসলে এটা কোনো যৌক্তিক কথা না। হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে 900 বছর দাওয়াত দিয়েছে। 900 বছর দাওয়াত দেওয়ার পরে যখন কি কোন দাওয়াত সে গ্রহণ করতেছে না, কালিমা গ্রহণ করতেছে না, তখন আল্লাহ তাআলা নিষেধ করার পর তখন তিনি দাওয়াত দেওয়াকে বন্ধ করছে। কিন্তু আমরা 9 মিনিটও বলি না, 900 বছর তো দূরের কথা।
একবার দুইবার বলি এরে মনে করি যে আমাদের কি দায়িত্ব শেষ, কখনো দায়িত্ব শেষ হবে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে একাধারে 900 বছর দাওয়াত দেওয়ার পরে যখন কোনো পরিবর্তন দেখতেছে না, কোনো পরিবর্তন আসতেছে না, তখন আল্লাহ তাআলা বলে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ আলাইহিস সালাম, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবে না যা তুমি জানো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি অজ্ঞদের দলভুক্ত হবে না। অর্থাৎ যেহেতু তাকে তুমি এত বছর দাওয়াত দেওয়ার পরও সে দাওয়াত কবুল করছে না, তাহলে এখন তুমি মনে করো সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। তুমি তাকে এত বছর দাওয়াত দেওয়ার পরে সে কালিমার দাওয়াত কবুল করে নাই, গ্রহণ করে নাই, সুতরাং তুমি এখন আর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তখন হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন এবং এরপরে সে ধ্বংস হয়ে গেল। কিন্তু কি একদিনে কি ধ্বংস হয়েছে? না, একাধার লাগাতার 900 বছর দাওয়াত দেওয়ার পরে যখন সে কোনো সুপথে আসতেছে না, সঠিক পথে আসতেছে না, তখন গিয়ে তাকে কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে সে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমরা এখন প্রত্যেক পিতামাতার আমাদের চিন্তা করা উচিত, আমরা কয়বার বলি নামাজের জন্য, কয়বার বলি সৎ পথে চলার জন্য, কয়বার বলি সঠিক রাস্তায় জীবন যাপন করার জন্য, কয়বার পরিবারকে বলি পর্দা করার জন্য, মেয়েকে বলি পর্দা করার জন্য, বলি না। অত এক দুইবার বলি, শেষ, মনে করি যে আমাদের দায়িত্ব শেষ। না, চেষ্টা করতে করতে যখন হবে না, তখন গিয়ে যাই আল্লাহকে বলতে পারবো, আল্লাহ অনেক চেষ্টা করেছি কিন্তু কি তাকে সুপথে আনতে পারি নাই, এখন আপনার হাতে ছেড়ে দিলাম। চেষ্টা নাই করে যদি বলি আল্লাহ আপনার হাতে ছেড়ে দিলাম, তাহলে কি হবে না? আগে চেষ্টা করতে হবে নিজে। আমরা দু একবার বলে মনে করি দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, আসলে বিষয়টা কিন্তু এত সহজ নয়। এত সহজে যদি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যেত, তাহলে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যদি এত সহজেই যদি দায়িত্ব থেকে আমরা মুক্তি হতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি আর বলতেন না, হে দুনিয়ার মুসলমান নরনারী, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা আল্লাহ আর বলতেন না যদি দায়িত্ব থেকে বাঁচা এত সহজ। অনেক কঠিন, অনেক কঠিন। এজন্য মুহতারাম, সকলে নিজেও বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, নিজের সন্তান সন্ততি থেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে শুধু নামাজ পড়লে হবে না, সন্তান কিভাবে নামাজ পড়বে সেই চিন্তায় চিন্তিত হতে হবে, পরিবার কিভাবে নামাজ পড়বে সেই চিন্তায় চিন্তিত হতে হবে, পরিবারকে কিভাবে সুপথে আনতে হবে, কিভাবে পর্দায় আনতে হবে সেই চিন্তায় চিন্তিত হওয়া লাগবে। বুঝে আসছেন? দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি জানতে পারে তার সন্তান এই রাস্তা দিয়ে যদি কিছু দূর যায়, তাহলে সে হয়তো কোনো বিপদে পড়বে, কোনো সমস্যায় পড়বে। এটা জানার পরে কোনো পিতামাতা কিন্তু বসে থাকবে না সন্তানকে ওই বিপদ থেকে উদ্ধার না করে। ঠিক না বেটি? কথার কথা, একটা সন্তান
একটা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেই পিতামাতা জানে এই রাস্তা দিয়ে যদি সন্তান যায় তাহলে কোনো না কোনো বিপদে পড়বে, সমস্যায় পড়বে, তখন কি পিতামাতা ঘরে বসে থাকবে? না, বসে থাকবে না। তখন পিতামাতা চেষ্টা করবে কিভাবে তাকে ওই সমস্যা থেকে, ওই বিপদ থেকে উদ্ধার করবে। ওই বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য প্রয়োজনে তাকে যদি মারতে হয় মারবেও, প্রয়োজনে তাকে মানুষের সাহায্যে যদি তাকে আটকায় রাখতে হয় রাখবে, কিন্তু তারপরও চোখের সামনে কখনো পিতামাতা সন্তানকে বিপদের দিকে ঠেলে দিবে না। ঠিক না বেটি? এজন্য দুনিয়াতে যেমন একটা বিপদ থেকে সন্তানকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য যেরকম চিন্তায় চিন্তিত হয়, আখিরাত জাহান্নামের আগুনের মতো এরকম বিপদ থেকে রক্ষা করার জন্য সন্তান সন্ততিকে সেই চিন্তায় আমাদের কি চিন্তিত হতে হবে। এজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম সর্বদা তার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিতেন এবং যাকাত আদায়ের কথা বলতেন, আর তিনি ছিলেন তার পালনকর্তার নিকট পছন্দনীয়। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একজন ব্যক্তি। কারণ ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা অনেকে জানি কুরবানির ঘটনা। তিনি তার পরিবারকে সবসময় নামাজের কথা, যাকাতের কথা বলতেন। দুনিয়ার মানুষ যখন মৃত্যুর সময় ঘটে আসে, যখন মৃত্যু নিকটে চলে আসে, তখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে যায়। মরার সময় সন্তানের দেখে ওসিয়ত করে, নসিহত করে, কি করে তারা দুনিয়াতে চলবে, কি করে তারা দুনিয়াতে খাবে, কি পড়বে, কিভাবে চলবে। পক্ষান্তরে আম্বিয়া আলাইহিস সালাম, নবী করিম সন্তানদেরকে ডেকে ওয়াদা নেন, তোমরা আমার মৃত্যুর পরে কোন পথে চলবে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। তোমরা কি উপস্থিত ছিলে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু নিকটবর্তী হয়? তখন সে সন্তানদেরকে বলে, আমার পর তোমরা কার ইবাদত করবে, কার পথে চলবে? তারা বলল, আমরা তোমার পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামের উপাস্যের ইবাদত করব। তিনি এক ও উপাস্য, একক উপাস্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে। ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপাস্যকে, মালিককে আল্লাহ। অর্থাৎ তার মৃত্যুর পরে তারা কার ইবাদত করবে বলছে? আল্লাহর ইবাদত করবে। আম্বিয়া আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানদেরকে দ্বীনদার বানানোর চিন্তায় চিন্তিত হতেন, কিভাবে দ্বীনের উপর রেখে যেতে পারেন সেই চেষ্টা করতেন। আর এতে তাদের প্রশান্তি ছিল, যদি তার সন্তানটা দ্বীনের পথে থাকতে পারে, তার সন্তানটা যদি সঠিক পথে থাকতে পারে, সেটাই ছিল তাদের চিন্তা, সেটাই ছিল তাদের শান্তি, প্রশান্তি। কিন্তু আমরা দেখে যেতে পারি আমার ছেলে
বাড়ির মালিক হয়েছে কিনা, ধন সম্পদের অধিকার মালিক হয়েছে কিনা, সেই চিন্তায় চিন্তিত আমরা। আমাদের পিতামাতা সবসময় চিন্তা করে কি আমরা ওনাদের মৃত্যুর পর, ওনাদের মৃত্যুর আগে আমরা বাড়ির মালিক হয়েছি কিনা, গাড়ির মালিক হয়েছি কিনা, এই চিন্তায় চিন্তিত। কিন্তু নবী করিম নবী আলাইহিস সালাম, নবীরা সব সময় চিন্তা করতেন সন্তান মৃত্যুর পরে কিভাবে আল্লাহর পথে চলবে, কিভাবে দ্বীনের পথে চলবে, কিভাবে ইসলামের পথে চলবে, এই চিন্তায় চিন্তিত ছিলেন প্রত্যেক নবী করিম নবী আলাইহিস সালাম। কারণ ওনারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়াকে আংশিক রেখেছেন। কিন্তু আমরা দুনিয়াকে সবসময় বেশি প্রাধান্য দিয়ে আখিরাতকে আংশিক রাখি, হবে না। কারণ যেটা আমাদের চিরস্থায়ী সেটাকে রাখতে হবে আমাদের উপরে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝার এবং সন্তানদেরকে সঠিক পথে চালানোর, কিভাবে সন্তান মৃত্যুর পরে সুন্দর জীবন সুন্দর করে আল্লাহর পথে চলতে পারে, ইসলামের পথে চলতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। সকলে বলি আমিন। সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের করণীয়, আপনার সন্তানকে যদি আপনি দিনদার আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, যদি উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী করতে চান, তাহলে সন্তানের জন্মের পর থেকেই আপনাকে দায়িত্ব পালন করতে হবে ধারাবাহিকভাবে। অর্থাৎ সন্তান জন্ম হয়েছে, একটু বুঝ হলে তাকে তার মতো ছেড়ে দিলে সন্তানকে আপনি সুচরিত্রবান সন্তান বানাইতে পারবেন না। সন্তানের জন্মের পর থেকে আপনাকে নজরদারি রাখতে হবে ধারাবাহিকভাবে সন্তানের কিভাবে জীবন সুন্দর হয়, কিভাবে সন্তান আদর্শ সন্তান হয়, কিভাবে সন্তান সুপথে চলনেওয়ালা হয়, সেই চিন্তা আমাদেরকে সন্তানের জন্মের পর থেকেই করতে হবে। তখন যাই সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে আপনি গড়ে তুলতে পারবেন। বুঝে আসছেনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানকে সঠিক পথে চলনেওয়ালা, সন্তানকে সুপথে চলনেওয়ালা আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।